আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই গরমে শিশুর ত্বকের যত্ন নেবেন কিভাবে সে বিষয় নিয়ে। কখনো গরম কখনো বৃষ্টি, আবহাওয়ার একটি ভীষণ তারতম্য চলছে এখন। এই গরমে শিশুদের ত্বকে বাড়তি যত্নের প্রয়োজন। আমাদের ত্বকের মতো শিশুদেরও ত্বকে স্তর থাকে, তবে আমাদের ত্বকের স্তরগুলো যেমন একটু পূর্ণগঠিত, শিশুদের ক্ষেত্রে একটু দুর্বল। এই জন্য শিশুদের ত্বক নাজুক, সংবেদনশীল। আর পরিবেশে যে ঋতু বদলের খেলা হয়, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের নানা রকম রোগ দেখা দেয়। এখন তো গরম, সঙ্গে একটু বৃষ্টি, এতগুলো পরিবর্তনে শিশুর ত্বক হয়ে ওঠে আরও সংবেদনশীল। তবে আমরা যদি একটু বিশেষ যত্ন নেই, একটু খেয়াল রাখি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সেভাবে দেখা দিবে না। শিশুদের ত্বক থাকবে সুরক্ষিত। গরমে শিশুর 30% ত্বকের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে সংক্রামক অসংক্রামক দুই ধরনের রোগই হয়। গরম সঙ্গে একটু বৃষ্টি, সবার ধারণা থাকে সংক্রামক রোগগুলোই হয়তো বেশি হয়, তবে অসংক্রামক রোগের আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আর সংক্রামক রোগগুলোর হয় স্পর্শ থেকে। এখন প্রচুর চিকেন পক্স হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় পানির মতো দানা, অনেকে একে মাসিপিসি ভাবে, পরে দেখা যায় সম্পূর্ণ শরীরে ছড়িয়ে গেছে। শিশুদের সঙ্গে মায়েদের হচ্ছে বা মায়েদের থেকে শিশুদের হচ্ছে, যেহেতু এটি একটি সংক্রামক রোগ। পরে এই পানি দানাগুলো পুঁজযুক্ত হয়ে ব্যাকটেরিয়াল সংক্রমণ হয়ে যায়। শুরু হয়েছে কিন্তু ভাইরাস দিয়ে, শেষ হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে। একটু যদি সচেতন থাকা যায়, একটু মেনে চলা যায়, এসব সময় শিশুদের খাবারে অরুচি দেখা দেয়। কারণ নবজাতক থেকে 5 বছরের শিশুদের চিকেন পক্স হওয়ার আশঙ্কা বেশি থাকে। সেই ক্ষেত্রে তাদের একটু আলাদা থাকা দরকার। আর যেসব শিশু স্কুলে যাচ্ছে, এদের আমরা বলি যে বাসায় বিশ্রাম নিতে। এই ভাইরাস থেকে পানির মধ্যেই সীমাবদ্ধ থাকে, আর সেখান থেকেই শুকিয়ে যায়। আর আরেকটি রোগ রয়েছে, সেটি হলো হাম, মিসেলস। এখানেও পুরো শরীরে র্যাশ হয়। র্যাশগুলোর সঙ্গে একটু চুলকানি হয়, নাক দিয়ে পানি পড়ে, শিশুদের একটু ঠান্ডা লাগে, একটু জ্বর থাকে, অস্বস্তি লাগে। এ ধরনের রোগগুলো এমনি ঠিক হয়ে যায়। এই ক্ষেত্রে প্রয়োজন একটু আলাদা থাকা, বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত পানি পান করা। পানি পান করবে বেশি করে, নবজাতকরা বেশি করে বুকের দুধ খাবে। অস্বস্তির জন্য আমরা কিছু ক্যালামাইন লোশন ব্যবহার করি, যাতে চুলকানি না হয়। শিশুদের ত্বক ভালো রাখতে গরমে কিভাবে গোসল করানো উচিত? কক্ষ তাপমাত্রায় থাকা পানি বা হালকা গরম পানি ব্যবহার করতে হবে। পানি বেশি ঠান্ডা হওয়া যাবে না। অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটিই কিন্তু শিশুর নাজুক ত্বকের জন্য যথেষ্ট নয়। আর সাবানের ক্ষেত্রে হালকা ধরনের সাবান ব্যবহার করতে হবে। ক্ষারযুক্ত সাবান অস্বস্তি তৈরি করে। অনেকে জীবাণুমুক্ত রাখার জন্য দেখা যায় অ্যান্টিব্যাকটেরিয়াল কঠিন সাবান ব্যবহার করছে। সেক্ষেত্রে তাদের উপরিভাগের লেয়ারটা নষ্ট হয়। শিশুদের কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজার ফ্যাক্টর কম থাকে। শিশুর ত্বক যেমন কোমল, যেমন মসৃণ, এটি কিন্তু সেরকম নাজুক। প্রচণ্ড গরমে শিশুর ত্বক ভালো রাখতে করণীয়: শিশুর নখ ছোট রাখতে হবে, চুল ছোট রাখতে হবে, যেন ঘাম হলে এটি আমরা মুছতে পারি। গোসলের পর চুলকে সুস্থ রাখাটা যেন কঠিন কিছু না হয়। খেয়াল রাখতে হবে কোনো জায়গা ঘেমে গেছে কিনা। আর শীতকালে ত্বকের ম্যাসাজের একটি প্রবণতা রয়েছে। শুষ্ক ত্বকে সারা বছর তেল ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারবে, তবে ব্যবহারের পর সেটি মুছে দিতে হবে। ভাজে তেলগুলো থেকে ঘাম ও তেল মিলিয়ে যেন কালো ফাঙ্গাল ইনফেকশনের সৃষ্টি করতে না পারে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম নিউ বেবি হেলথ টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।